আসসালামু আলাইকুম। আজ যেমন আপনার খামারের মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে গোপন টিপস। এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে। প্রথমত, আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে প্রথম যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি খামার শুরু করতে চান তাহলে এ গ্রেডের ভালো কোয়ালিটির বাচ্চা নিয়ে আপনাকে শুরু করতে হবে। আপনার বাচ্চার কোয়ালিটি যদি খারাপ হয় অথবা নর্মাল হয় অথবা এ গ্রেডের না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খামার করে এগোতে পারবেন না। এজন্য প্রথম টিপস হচ্ছে আপনি অবশ্যই এ গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন অথবা ভালো কোম্পানির বাচ্চা নেবেন। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে আপনি যেখানে শেড তৈরি করবেন অথবা মুরগির খামার তৈরি করবেন সেখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যেন চলাচল করে সেই ব্যবস্থা রাখতে হবে এবং সবসময় ফ্লোর পরিষ্কার রাখতে হবে। ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আপনার বাচ্চা কিন্তু প্রায়ই অসুস্থ হবে এবং ওজন বৃদ্ধি হবে না। এরপরে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যে খাবার খাওয়াবেন আপনার মুরগির বাচ্চাকে সেগুলো অবশ্যই ভালো এবং ব্র্যান্ডেড কোম্পানি হতে হবে। লোকাল খাবার খাওয়ালে কিন্তু আপনার বাচ্চা রক্ত আমাশা, চুনা পায়খানা, জ্বর, সর্দি, কলেরা ইত্যাদিতে সবসময় ভুগবে। এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে সবসময় ব্র্যান্ডের কোম্পানির ফিটের বস্তা কেনার জন্য। কখনই লোকাল ফিট কেনা যাবে না অথবা কেজি আকারে লোকাল ফিট যে বাজারে পাওয়া যায় এগুলো কিন্তু লোকাল এবং ব্র্যান্ডেড কোম্পানি না, এগুলো কিন্তু কেজি আকারে বিক্রি করে এবং মেয়াদ আছে কি না সেটাও কিন্তু একটা বোঝার বিষয়। এজন্য অবশ্যই আপনাকে লোকাল ফিট কেনা থেকে বিরত থাকতে হবে এবং ব্র্যান্ডেড কোম্পানির বস্তার ফিট কিনতে হবে। এরপরে আপনাকে যে শেড আপনি তৈরি করবেন সেই শেডে কিন্তু পানি অথবা স্যাঁতসেঁতে আবহাওয়া রাখা যাবে না। স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে কিন্তু আপনার মুরগির চুনা পায়খানা অথবা রক্ত আমাশায় আক্রান্ত হতে পারে এবং আপনি আপনার শেডে অর্থাৎ বাঁশ অথবা কঞ্চি দিয়ে একটি মাচাং তৈরি করে দেবেন। মাচাংয়ের ওপর মুরগি থাকলে কিন্তু অসুখ বিসুখ কম হয় এবং বিশুদ্ধ পানি খাবার দিতে হবে এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যেভাবে খাবার দেন না কেন খাবারগুলো যেন মুরগির বিষটার সঙ্গে কোনো ক্রমেই লেগে না যায় অথবা মিশে না যায়, সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং কোনো সমস্যা যদি হয় অর্থাৎ অসুস্থ যদি হয়ে যায় তৎক্ষণাৎ চিকিৎসা দিতে হবে, দেরি করা যাবে না। দেরি করলে কিন্তু আপনার বাচ্চাগুলো আক্রান্ত হয়ে যাবে এবং ওজন হ্রাস পেতে শুরু করবে, বাচ্চাগুলো কিন্তু বড় হবে না। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।